বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো চেরিকফ এলএস জুনিয়র সিরাপ এই ওষুধটা নিয়ে। এই ওষুধটা সান ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি তৈরি করে, যেটা একটা খুব ভালো আর রেপুটেড কোম্পানি। আর এই ওষুধের মধ্যে প্রত্যেক 5 ml এর মধ্যে লিবোসালবিউটামল সালফেট আইপি ইকুইভ্যালেন্ট টু লিবোসালবিউটামল থাকে 0.5 mg, আর অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড আইপি 15 mg, আর গুয়াফেনিসিন আইপি 50 mg। মোট এই তিনটি একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তৈরি, এই জন্যই এটাকে কম্বাইন্ড মেডিসিনও বলা হয়। আর চেরিকফ এলএস জুনিয়র এই ওষুধটা মেইনলি ব্যবহৃত হয় ছোট বাচ্চাদের মিউকাসযুক্ত কাশিকে ঠিক করার জন্য। মিউকাসযুক্ত কাশি কি? যে কাশি আমরা বলে থাকি না, যে কফ আছে, ভিতরে কফ জমে আছে, ওই ধরনের কাশি, যেখানে মিউকাস বুকের মধ্যে থাকে, বা নাক বা শ্বাসনালী বা ফুসফুসের মধ্যে জমে থাকা যেই মিউকাস, সেই মিউকাসকে এটা ইজিলি বের করে নিয়ে আসে কাশির মাধ্যমে। বা যদি ছোট বাচ্চা হয়ে থাকে, তাদের মুখে আসলে যখন তারা এটাকে গিলে ফেলে, তখন এটা মলের সঙ্গেও বেরিয়ে আসে। আর মনে রাখবেন, চেরিকফ এলএস জুনিয়র সিরাপ এই ওষুধটি ব্যবহৃত হয় ব্রঙ্কো পালমোনারি ডিজঅর্ডার, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল আস্থামা বা এমফাইসেমা, এই ধরনের কেসেও কিন্তু এটা ব্যবহৃত হয়। এই ধরনের কেসে যে কাশি থাকে, সেই কাশি মিউকাসযুক্ত কাশি হয়, আর ওই কাশির জন্যই কিন্তু এই ওষুধটি ডক্টর প্রেসক্রাইব করে। আর যদি ডোজের কথা বলি, তাহলে ডোজটা নির্ভর করে বাচ্চার ওজনের উপরে আর বাচ্চার বয়সের উপরে। বয়স আর ওজন এই দুটোই ক্যালকুলেট করে ডক্টর এই ওষুধের ডোজটা আপনার বাচ্চার জন্য ফিক্স করে। তাই কখনো সেলফ মেডিকেশন করবেন না। ডক্টর আপনার বাচ্চার জন্য যে ডোজ ফিক্স করে দেবে, ওই ডোজই আপনি খাওয়াবেন, আর যতদিনের কোর্স দেবে ততদিন পর্যন্ত এটা খাওয়াবেন। আর যদি পেশেন্টের সিরিয়াস কিডনি বা লিভার সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডক্টরকে কিন্তু জানাবেন। আর বাকি ইনফরমেশন শেয়ার করার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। আর মনে রাখবেন, এই ওষুধটি নেওয়ার পরে ডিজিনেস বা স্লিপিনেস হতে পারে। ডিজিনেস বা স্লিপিনেস কি? ঘুম ঘুম ভাব হওয়া, এটার একটা এফেক্ট, এই ওষুধেরই একটা এফেক্ট, যেটা ওষুধ খাওয়া শেষ হলে বা ওষুধের কোর্স কমপ্লিট হলে, ওষুধ খাওয়া যখন আপনি বন্ধ করে দেবেন, এই সমস্যাটা বা এই যে এফেক্টটা, এটাও কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশানগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর যদি অন্য কোনো ইনফরমেশান আপনি জানতে চান চেরিকফ এলএস জুনিয়র সিরাপ নিয়ে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।